নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে, কাউকে যদি এই রান্নাটা তৈরি করে খাওয়ান আর তাকে যদি বলে না দেন এটা কি দিয়ে বানানো হয়েছে, তাহলে কিন্তু সে ধরতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, প্রোটিনে ভরপুর, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো রান্নাটা করার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। জল গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এবারে সয়াবিনটাকে আমি 4-5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সয়াবিনটা কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে। এবার সয়াবিনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে যে পাত্রের মধ্যে আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঠান্ডা জল। এবারে সয়াবিনের জলটা কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে, সয়াবিনের মধ্যে যেন একটুকু জল না থাকে। আর সয়াবিনগুলো চিপে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে অল্প পরিমাণে মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে হাই স্পিডে 20 থেকে 30 সেকেন্ড মিক্সিং জারটাকে চালিয়ে সয়াবিনগুলোকে এরকম কিমার মতন তৈরি করে নিতে হবে। আর সয়াবিনটা কিন্তু একদম কাদা কাদা করে পেস্ট করলে হবে না, এরকম কিমার মতো করে বেটে নিতে হবে। এবারে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি এখানে 2 চামচ বেসন দিলাম, পরে যদি আমার মনে হয় বেসনের পরিমাণ কম হয়ে গেছে তাহলে পরে আমি আবার 1 চামচ বেসন দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার মনে হচ্ছে বেসনের পরিমাণ কম হয়ে গেছে, তার জন্য এখানে আমি আরও 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আপনাদের যদি বেসনের প্রয়োজন হয় তাহলে দেবেন, না হলে দেবেন না। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে বেসন ব্যবহার করবেন। আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর এই মিশ্রণটা কিন্তু একদম আঠো আঠো শুকনো শুকনো করে তৈরি করতে হবে। এবারে এখান থেকে অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবারে এগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হাই ফ্লেমের তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে মুইঠাগুলোকে আমি ভেজে নেব। আর মুইঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মুইঠাগুলোকে উল্টে দেবেন না, একটু ওয়েট করার পরে মানে 2 মিনিট ওয়েট করার পরে মুইঠাগুলোকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। এটা দারুণ হয় খেতে। আপনারা যারা নিরামিষ রান্না পছন্দ করেন বা নিরামিষ খান একবার খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রকমভাবে তৈরি করলে এই মুইঠাগুলো কিন্তু খেয়ে বোঝা যায় না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে মুইঠাগুলোকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত মুইঠাগুলোকে ভেজে নেব। সমস্ত মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি, আপনারা চাইলে একটা আলু নিতে পারেন, আবার আলু ছাড়াও এই রেসিপিটি করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এবারে সমস্ত কিছুকে একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, তার জন্য নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভীষণই ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু আর ঢাকা 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু মুইঠার মধ্যে ঝোল খুব ভালোভাবে ঢুকে যাবে। 3-4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিটের মতো, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে বসে যায়। তারপরে এটা সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই সোয়াবিনের মুইঠা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।
কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।